স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। স্বাধীনতার সপক্ষে শক্তি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। বিকেলে ঢাকা ১৬ আসনে আয়োজিত বিশাল গণমিছিলে আহ্বান জানান আমিনুল হক। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মিরপুর ১২ নম্বর সি ব্লক এলাকায় ঢাকা ১৬ আসনের ধানের শীষের গণমিছিলে অংশ নিতে দুপুর থেকে জড়ো হন হাজারো নেতাকর্মী। গণমিছিলটি মিরপুর ১২ থেকে ১১ ও ১০ নম্বর হয়ে আসনের প্রতিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় রাস্তার দুই পাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান আমিনুল হককে। আমিনুল হকও ভোটারদের ভালোবাসার প্রতিদান দেন হাত নেড়ে। আমিনুল হকের এই বিশাল শোডাউন ঢাকা ১৬ আসনের ধানের শীষের পক্ষে এক বড় ধরনের গণজোয়ার সৃষ্টি করেছে বলে মনে করছেন মিছিলে অংশ নেওয়া দলের নেতাকর্মীরা। আমিনুল হক শুধু ভোটের কারণে এখানে আসেন নাই। আমিনুল হক দীর্ঘ কয়েক বছর যাবৎ এই সমাজের আনাচে কানাচে ঘুরিয়ে বেড়িয়ে কোথায় কার সুবিধা অসুবিধা রয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী ১২ তারিখে বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার উদ্দেশ্যে ধানের শীষে ভোট দিয়ে উৎসর্গ করবে। আসনটি থেকে আমিনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন অনেকেই। সাধারণ মানুষ ওনাকে ফুল দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে এবং আমরা আশা করব যে আমিনুল ভাই এই ঢাকা ১৬ আসন থেকে উনি বিপুল ভোটে উনি জয়যুক্ত হবে। সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে আমিনুল হক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করব। মিছিল শুরুর আগে ভোটারদের উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধীর পক্ষে ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান আমিনুল হক। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের এই ভোটটি নাগরিক যে অধিকার রয়েছে, এটি এমন কোনো মার্কায় ভোট দিবেন না যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে। আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। নির্বাচিত হলে পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া মহল্লার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আগামী ১২ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব। আসনটি থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানান ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তারেক রহমানের মার্কা এবং আপনাদের প্রার্থী আমিনুল হকের মার্কা ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার এবং আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।